নদী বাঙ্গন, নদীর ঘাট, কাস্টম, ইমারত নির্মাণ, ভবন নির্মাণ, এগুলো সব দায়িত্ব আমার। স্কুল চলে নিটার দেখার দায়িত্ব আমার, হসপিটাল চলে নিটার দেখার দায়িত্ব আমার। এই দুই টানার সামগ্রিক সমস্ত কিছুর ওভারঅল দায়িত্বই লাগে আমার। সুতরাং আপনারা লাগে আমি যথেষ্ট চিন্তাত আছি, আমি খামো আছি যাতে এটা একটা উন্নত অঞ্চল হয়। আপনারা সহযোগিতা কামনা করি, আর আল্লাহ আমারও তৌফিক দান করুক। আমার সাথে যারা সংসদ সদস্য আছেন তারা দাবি কররা যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে, তারা ওটারে 500 নিয়ে দিতা। আর আমার এখানে 50 দুইটা আছে, তাও 30 সিট চলের রুম আছে, অপারেশন থিয়েটার আছে, কিন্তু সার্জন নাই, অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। আমরা দুর্দশার অবস্থা বুঝতে পারছেন তো কিছু। ইনশাল্লাহ এটা রইতো না যখন কানাইঘাটের একটা উন্নত থানা, উন্নত অঞ্চল হিসাবে আল্লাহ তৌফিক দিতা। 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের যে ব্রিজ ব্যবস্থা সহ রাস্তাঘাট, তারার এখানে কোনো রাস্তার গুড়ার গাড়ির সিস্টেম করে দেওয়া দরকার। তারার ভিতরে এখানে কোনো গাড়ি আমায় না। এই সমস্ত দায়িত্ব আল্লাহ করবার তো আঞ্জাম দিবার তৌফিক আল্লাহ দান করতা। আপনারা আমার লাগে দোয়া করতা। আর ব্যক্তিগতভাবে আমি তান্ডে বুট দিলাম, কিতা পাইলাম, ওখান পাইছেন আপনি যে এলাকার উন্নয়ন, এলাকার সুনাম, জকিগঞ্জ খানাইঘাটর আঞ্চলিক উন্নয়ন, এটাও দিয়ে হয়তো আমরা খুশরানি হোক আছে। সারা আমার আল্লাহর বাস্তে দিয়েছেন, আমার আল্লাহর বাস্তে কাম করতে দেখো নাকি দেয়। আর দোয়া করেন যান, আজকে আমার ফান্দাত পাইছেন, আমার বারবার চাপ দেওয়া হয়েছে যে আটগ্রামবাসী বেশি মায়া করেন, এটা হাসা আমার না, আমার বাবারও বেশি মায়া করতা। আল্লাহ আপনারা দুনিয়া আখিরাত উজালা করুক। আপনারা মায়া আসলে আমরা প্রতিদান দেওয়ার মতো নয়। খাজলশাহ ইউনিয়ন, বৃহত্তর আটগ্রাম, এই অঞ্চল আমরারও খুব মায়ার। আল্লাহ এই মায়াটারে টান আসতে কবুল করিয়া কিয়ামত পর্যন্ত রাখতা। আমরা যে যতটাও করি না, এখানে জানিয়া রাখুন যান যে কোনো পদবি আমরা বাঁচাইতে পারতো না। আল্লাহর হুকুম না হইলে ওখান থেকে উঠিয়ে আমি বাড়ি যেতাম পারতাম না। কথা ঠিক না? ঠিক নাই? অর্থাৎ সবের সতর্ক থাকা দরকার যে আপনার মূল জায়গাটা ঠিক থাকতো। আমরা নামাজ বন্দেগী, হালাল রুজি, মা বাপরে খুশ রাখা পারবো না, আমরা এটা চেষ্টা করি। স্কুলগুলো তো বাচ্চাইন দেন, আমি দেখবো এটা যে কোন স্কুলও ফাঁকিবাজি ওর, কোন অফিসও ফাঁকিবাজি ওর, এটা আমি দেখবো। কোন অফিসারে ফাঁকিবাজি করা, এটা আমি দেখবো। কিন্তু আপনারা বাচ্চাইন তরবে আপনারা নজরে রাখুন যান। খাস করে মোবাইল যে আজরাইল যে বাড়াইছেন মোবাইল, এই মোবাইলে আমরা একেবারে জান কবজ করি লিয়া যাই পারে। খালি আমরা যখন দিন নাই, সারা দেশের লক্ষ লক্ষ হাফিজে কুরআনের সিনা খালি গেছে মোবাইলের কারণে। নাউজুবিল্লাহ হইতা না, এক মোবাইলে কোরআনে পাকর হিফজ থেকে মানুষের বঞ্চিত করিলছে, আমল থেকে বঞ্চিত করিলছে, নমাজ বন্দগীতে বঞ্চিত করে দিছে। আমি যে দরকার সময় বা বেশি দিয়ার স্যান্ডেল বলতাম পারছি না, অজিফা নাই, তিলাওয়াত নাই ইত্যাদি, মনে করি তো এক খেদমত তো আছে, এক খেদমত তো আছে না? এটা কারণ আল্লাহ নবী ফরমাইছেন সুরুরুন ইয়াদখুলু আলান নাস, মানুষের মনের দুঃখটারে দূর করে দেওয়া আল্লাহ সবচেয়ে পছন্দিদা আমল।